ফলগুলো তো আমার, আমি অনেক কষ্ট করে জুগিয়েছি। তোর কষ্টের কথা শুনে তো আমার খিদে বেড়ে গেল রে। হরিণ মিয়া, জানিস তো এই জঙ্গলের আমি রাজা। অনেক বছর আগে চরকাটা নামে এক গ্রাম ছিল, আর তার পাশেই ছিল এক ঘন জঙ্গল। আর এই জঙ্গলে বাস করত এক চতুর শিয়াল, নাম ছিল ভামু। একদিন একটা হরিণ ফল খাচ্ছে, ঠিক এমন সময় ভামু এসে বলল, এই তো আমি চলে এসেছি, ফলগুলো আমার দাও। না ভামুদা, এটা করো না, এই ফলগুলো তো আমার, আমি অনেক কষ্ট করে জুগিয়েছি। তোর কষ্টের কথা শুনে তো আমার খিদে বেড়ে গেল রে। হরিণ মিয়া, জানিস তো এই জঙ্গলের আমি রাজা। এভাবে ভামু বিভিন্ন পশুর খাবার ছিনিয়ে নিত। শিয়ালদা, আমার গাজরটা নিয়ে গেল, কি করব আমি? আমি এখন কি খাবো? আর এই জঙ্গলে শান্তি নেই, সবই ভামুর ভয়ে কাঁপে। ও তো সবার খাবার চুরি করে নেয়, কি যে করি। ভামু কেবল নিজের কথাই ভাবতো, সে অন্যকে ঠকিয়ে হাসতো, কারণ অন্যের দুঃখ দেখলে তার অনেক মজা লাগতো। একদিন ঝড়ের রাত, বইছে। সে রাতে ভামু কুয়ার পাশে ঘুমাচ্ছিল, আর হঠাৎ ভামু পা পিছলে কুয়ার ভিতরে পড়ে যায় আর বলে ওঠে, চারদিক নীরবতা, ঝড় থামে। সেই রাতের পর থেকে আর ভামুকে কেউ দেখেনি। এভাবে বেশ কিছুদিন চলে যায়। আরে জানো তো, কুয়ার পাশে গেছিলাম, হঠাৎ কানে বলল, খাবার দে খাবার দে, আমি ক্ষুধার্ত। আরে আরে, আমিও তো কান্নার আওয়াজ শুনেছি, ব্যাপারখানা কি বলো তো? আরে ওটা নিশ্চয় ভূতের ব্যাপার। জঙ্গলের পশুরা সব ভয় পেতে শুরু করলো। এরপর থেকে কেউ কুয়ার ধারেই যেত না। একদিন ভাল্লুক, পেঁচা, হরিণ, খরগোশ সবাই মিলে একটা আলোচনায় বসে। তখন ভাল্লুক বলে, এভাবে চললে তো জল আনা বন্ধ হয়ে যাবে আমাদের, কি খেয়ে বাঁচবো আমরা? ঠিক তখন পেঁচা গভীর স্বরে বলে, আরে আরে, এত কথা বাড়িয়ে লাভ কি? চলো না, আজ রাতে আমরা নিজেরাই এটা যাচাই করে দেখি। এরপর রাত গভীর হয়। সবার সম্মতিতে রাতে তারা টর্চ নিয়ে বের হয়। গভীর রাত, চাঁদের আলো, কুয়াশার পাশে তারা দাঁড়িয়ে আছে। ঠিক এমন সময় ঠান্ডা বাতাস, হঠাৎ কুয়া থেকে একটা আওয়াজ আসে, ভামুর আত্মার গলা। আমি ভামু বলছি, আমি এখানে আটকা আছি, আমাকে সাহায্য করো প্লিজ, আমাকে মুক্ত করো। তুমি সত্যি ভামু? হ্যাঁ হ্যাঁ, আমি ভামু। আমি একসময় তোমাদের সবার সাথে অন্যায় করেছিলাম, আমি এখন কুয়ায় পড়ে আছি, আমি অনুশোচনায় পড়ছি। আরে ভামু শিয়াল, তুমি সত্যি অনুতপ্ত? ঠিক আছে, তুমি যদি সত্যি তোমার ভুল বুঝতে পারো, তাহলে সবার কাছে তোমার ক্ষমা চাইতে হবে। হ্যাঁ, আমি সবার কাছে ক্ষমা চাইবো। হরিণ, খরগোশ, ছাগল, তোমরা সবাই আমাকে মাফ করে দাও। আমি জানি আমি অনেক দুষ্টুমি করে ভুল করেছি, আমাকে ক্ষমা করো। ঠিক এমন সময় আকাশ থেকে একটা আলোর ঝলকানি আসে। আত্মাটা ধীরে ধীরে উপরে ওঠে আর হাওয়ায় মিলে যায়। ধন্যবাদ, এবার আমি মুক্ত হয়েছি, তোমরা ভালো থেকো।
সত্যি ক্ষমা চাইলে পাপ মুক্ত হয়। হ্যাঁ, অনুশোচনার আত্মাও মুক্তি পায়। তারপর থেকে কেউ আর কোনোদিন অদ্ভুত আওয়াজ শোনেনি। সবাই আবার মিলেমিশে ওই জঙ্গলে বসবাস শুরু করে। এরকম সুন্দর গল্প শুনতে চাইলে আমাদের সঙ্গেই থাকো। পরবর্তী গল্পে দেখা হচ্ছে।